আমি মাছ ধরতে পারি না, তারপর এমন একটা ভাব সামনে নিতেছি যেন মাছ ধরা এক্সপার্ট আমি। দেখেন ছোট ভাইরা অল্প সময়ের মধ্যে কতগুলা মাছ ধরে ফেলছি, কিন্তু আমার দ্বারা সম্ভব নয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ শনিবার, বাসায় বসেই ছিলাম, হঠাৎ ছোট ভাই ব্রাদাররা এসে বললো চলো ভাইয়া মাছ ধরতে যাই। সে উদ্দেশ্যে আমরা সবাই মিলে বড়শি, ছিবা এবং আর যাবতীয় যা যা লাগে সেই নিয়ে বেরিয়ে পড়লাম আর কি। আমরা যেই নদীতে মাছ ধরতে যাব সেই নদীর নাম হলো কালীগঙ্গা। এটা আমাদের বাসা থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। তাই আমরা কোনো গাড়ি ঘোড়া না নিয়ে হেঁটে হেঁটে নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়ে চলে আসার পর দেখতে পেলাম নদীর ভিউটা আজকে অসাধারণ। মেঘলা আকাশ, রোদ নেই। আজকে মাছ ধরতে খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। দেখুন নদীর ভিউটা কতটা সুন্দর। বর্ষার সময় নদীতে অনেক পানি থাকে। এখন যেহেতু শীতকাল চলে আসছে, তাই আস্তে আস্তে নদীর পানিও কমতে শুরু করলো। আমরা সবাই আস্তে আস্তে নদীর নিচ দিকে নামতে শুরু করলাম। এখন আমাদের প্রথম একটা কাজ হলো একটি সুন্দর জায়গা খুঁজে বের করা, যেখানে বসে আমরা মাছগুলোকে ধরতে পারবো। সেই উদ্দেশ্যে আমি নদীর এপার থেকে ওপার একটু খুঁজোখুঁজি করছিলাম যে কোথায় বসলে আমরা ভালো মাছ ধরতে পারবো। এদিকে আমার ভাই বাদারাও চলে একটা কথা আমি সবাইকে আগে থাকতেই জানিয়ে দিই, আমি কিন্তু খুব একটা মাছ টাছ ধরতে পারি না। শখ হয়েছে তার জন্য মাছ টাছ ধরতে আসা। কিন্তু আমার যে ভাই বাদার গুলো আছে, ওরা মাছ ধরা এক একটা এক্সপার্ট। ওদের হাত থেকে কখনোই মাছটা রেহাই পায় না। ওরা যেইখানেই যাক না কেন ব্যাগ ভর্তি করে মাছ ধরে নিয়ে আসে। একজন বলতেছে ভাই এইখানেই মাছ ধরলে বেশি ভালো হবে, কেননা এইখানকার পানিটা স্থির আছে। সেই উদ্দেশ্যে আমরা ওইখানেই মাছ ধরার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলাম। আস্তে আস্তে এখন সবাই মাছ ধরার জন্য সেখানে যাচ্ছি। এদিকে আমার ভাগিনা আমরা যে জিনিসটা দিয়ে মাছ ধরবো, মানে আটা দিয়ে আমরা মাছ ধরতে যাচ্ছি, সেই জন্য আটাটাকে ভালো করে প্রসেস করছে। আমি মাছ ধরতে পারি না, তারপর এমন একটা ভাব সামনে নিতেছি যেন মাছ ধরা এক্সপার্ট আমি। সেই উদ্দেশ্যে প্রথম সিপটা আমি ফেললাম। আমাদের এই নদীতে সব ধরনের মাছই পাওয়া যায়, বোয়াল, ট্যাংরা, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আজকে আমরা ধরতে এসে শুধুমাত্র পুঁটি মাছ। পুঁটি মাছ ধরা আমার একটা স্বপ্ন। ছোটবেলা থেকে আমরা পুঁটি মাছ ধরতে খুব ভালোবাসি। এখানে যে লাল টি শার্ট পরা ছেলেটি দেখতে পাচ্ছেন, এটা আমার ভাস্তা। ও তো মাছ ধরায় খুবই এক্সপার্ট। দেখুন ও বড়শি ভাড়ানোর সাথে সাথে একটি মাছ ধরে ফেললো। আমাদের কালীগঙ্গা নদীর একটি শাখা নদীতে আমরা মাছ ধরতে বসেছি। দেখুন একটা চমৎকার রূপালী পুঁটি মাছ ধরা হয়েছে। এই যে এইখানে যে সাদা টি শার্ট পরা ছেলেটি দেখতে পাচ্ছেন, ওর নাম অজয়, সম্পর্কে লাগে আমার ভাই। ও তো মাছ ধরায় যে কি পরিমাণে এক্সপার্ট আপনাদের বলে বোঝানো সম্ভব না। এখানে বেচারার বড়শিটা হয়তো বেজে গেছে, সে তাই মাছ ধরা বন্ধ রেখে বড়শি ঠিক করতেছে। আর এদিকে অজয় তো টপাটপ ধরতে আসে। কিন্তু আমার অবস্থা একদম নাজেহাল। আমি একটি মাছও ধরতে পারি নাই। কথা বলতে বলতে অজয় আরেকটি পুঁটি মাছ ধরে ফেললো। আমি বললাম বাহ, তুই তো ভালোই মাছ ধরতে পারিস রে। এদিকে আমার ভাসতে আরেকটা ধরে ফেলছি। আমি বললাম আমি আর ধরতে পারলাম না, তোরাই সব ধর, আমি একটু বসে বিশ্রাম করি। ছোট ভাই আমারে বলতেছে ভাই তোমার ধৈর্য নাই, তোমার দ্বারা মাছ ধরা সম্ভব নয়। সত্যি কথা বলতে আমি ধৈর্য ধরতে পারি না কোনো কাজই। মাছ ধরতে গেলে তো আরো বিরক্ত লাগে, কিন্তু শখ, মাছ আমার ধরতেই হবে। নদীর চারপাশের দৃশ্য উপভোগ করতেছি আর মাছ ধরতেছি। এমনি করতে করতে ছোট ভাই বলতেছে ভাই তোমার বড়শিতে মাছ উঠছে। আমি সাথে সাথে টান দিয়ে দেখি সত্যি একটা মাছ উঠছে। অবশেষে আমি একটা মাছ ধরতে সক্ষম হইলাম। দেখুন মাছটা কতটা সুন্দর। পরে আমি একটু বসে বিশ্রাম নিতেছি যে না, আমার দ্বারা মাছ ধরা সম্ভব না, তোরাই ধর। আমি একটু বসে থাকি, কি ধরস তোরা আমি একটু দেখি। এই কথা চিন্তা করে আমি একটু নদীর পাড়ে বসে আছি। এখন আর কি করার, বসে একটু ভাব নিতেছি, আপনি দেখাইতেছি। দেখেন ছোট ভাইরা অল্প সময়ের মধ্যে কতগুলা মাছ ধরে ফেলছি, কিন্তু আমার দ্বারা সম্ভব নয়। এর মধ্যে মনে হয় আমি একটি মাছ ধরছি। যাক, মাছ দেখতে দেখতে ইতিমধ্যে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিসের কি মাছ ধরা, দৌড়ায় সবাই ব্রিজের নিচে যাইতেছে। ব্রিজের নিচে গেলে হয়তো বৃষ্টিটা একটু কম পড়বে। তাই আমরা সবাই মিলে ব্রিজের নিচে যাচ্ছি। ওইখানে আমার এক ছোট ভাই মাছ নিয়ে আসতেছে। আমার খুব নদীর পাড়ে হাঁটতে ভয় লাগতেছে, যদি পিচ্ছল খেয়ে পড়ে যায় তাহলে তো একদম শেষ হয়ে যাব। তখন ব্রিজের কোনায় যায় দেখি অনেকগুলা ভাই আগে থেকেই সেখানে মাছ ধরতেছে। দেখ আমি আমার ছোট ভাইদের বললাম যা ওই ভাইগুলোর সাথে গিয়ে মাছ ধর, আমি এখানে একটু বসে মাথাটা একটু মুছি। এই কথা বলে আমার মাথাটাকে একটু মুছতেছি। প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। আমার আবার ঠান্ডার সমস্যা, বেশি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায়। দেখুন কি পরিমাণে বৃষ্টি হইতেছে। আমাদের মাছ ধরাটা একদম শেষ হয়ে গেল। কি আর করার, বৃষ্টির উপর তো আমাদের হাত নাই। তাই বসে বসে ব্রিজের নিচে বৃষ্টি উপভোগ করতেছিলাম আর চারপাশের সিনারি আপনাদের দেখাইতেছিলাম। আগেই কিন্তু বলে রাখছিলাম আমার ছোট ভাইগুলা মাছ ধরায় এক্সপার্ট, যেখানেই যাক না কেন মাছ ধরবি। তারপর এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল, এখন চিন্তা করলাম আমাদের আর এখানে থাকা সম্ভব না, আমরা বাসায় চলে যাই। বেশি ভিজলে হয়তো ঠান্ডা লেগে যাবে। এই বলে আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এটা আমার প্রথম ভ্লগ ছিল, জানি না আপনাদের কতটুকু বিনোদন দিতে পেরেছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার পাশে থেকে পেজটাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।